আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। অনেকেই ডাটাগ্রাম, টেস্টনেট, ডিপি গ্রহণ করেছেন। আসলে অনেকেই জানেনই না যে এটা শুধু এয়ারড্রপের কোনো প্রজেক্ট না। এখানে অনেক বড় বড় প্ল্যান প্রজেক্ট রয়েছে যেটা ভবিষ্যতে আপনাকে আমাকে বেনিফিটেড করবে। তো অনেকেই এয়ারড্রপ ভেবে তারা রেজিস্ট্রেশন করে বসে আছেন, বাট এর ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে কোনো খোঁজখবর রাখছেন না। তো যারা যারা এই ভিডিওটি দেখবেন অনেক কিছুই জানতে পারবেন। এখানে আসলে এখন চলছে নোট পারচেস। যে একটা নোট আপনি পারচেস করলে সেই নোটের এগেনস্টে আপনি লাইফ টাইম কিন্তু ডিগ্রাম টোকেন পাবেন। যে টোকেনগুলো যখন লিস্টেড হবে তখন কিন্তু আপনি সেল দিয়ে ইনকাম করে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আসলে নোট প্ল্যান, নোট প্রজেক্ট অনেকেই বোঝে না। নোট হলো এমন একটি সম্পদ যে সম্পদের বিনিময়ে, যে অ্যাসেটের বিনিময়ে আপনি লাইফ টাইম এখান থেকে ডিগ্রাম টোকেন, এই প্রজেক্টের যে নিজস্ব টোকেন আছে সেই টোকেন পাবেন। যে টোকেন বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড যখন হবে তখন কিন্তু আপনারা এখান থেকে সেগুলো সেল দিয়ে বেনিফিটেড হতে পারবেন। আরেকটা প্রশ্ন হলো যে একটা নোট নিলে কি এখানে কী পরিমাণ ইনকাম পাবো, কখন ইনকাম পাবো? দেখেন, নোট প্রজেক্ট হলো ধৈর্যের একটা প্রজেক্ট। যার ধৈর্য আছে, লং টাইম সময় এই প্রজেক্টে দিতে পারবে, তারাই এই নোট প্রজেক্টে অংশগ্রহণ করা উচিত। কারণ একটা নোট নিয়ে আপনি আগামীকালকে থেকে কখনোই ইনকাম পাবেন না। বাট নোট প্রজেক্ট 99.99% প্রজেক্টগুলাই কিন্তু আপনাকে বেনিফিটেড করবে, প্রত্যেকে বেনিফিটেড করবে। তো নোট প্রজেক্ট এখন পর্যন্ত তেমন নেই যে স্ক্যাম করেছে। সো আর এই নোট প্রজেক্টের যিনি মালিক তিনি হলো গায়ালা নোট প্রজেক্ট নিয়েও কিন্তু ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেছেন, যুক্ত আছেন। তার নিজস্ব এই প্রজেক্ট হলো ডাটাগ্রাম নোট প্রজেক্ট। তো আমি আসলে এত কথা কেন বলতেছি? এত কথা বলতেছি কারণ 10 এবং 11 তারিখ যারা হোয়াইট লিস্টে, এই যে ডাটাগ্রাম নেটওয়ার্কে যারা অংশগ্রহণ করেছিলেন, যাদের যথাযথ আপলাইনের মাধ্যমে কোনো ইনফরমেশন জানেন না, বা নিজে নিজেই ইউটিউবে ভিডিও দেখে আপনারা রেজিস্ট্রেশন করে নোটটা রান করে রেখে দিয়েছেন, কিন্তু এর বিস্তারিত কিছু জানেন না, তাদের জন্য বড় দুঃসংবাদ। কী দুঃসংবাদ? অনেকে কিন্তু হোয়াইট লিস্টে অংশগ্রহণই করে নাই, বা কীভাবে অংশগ্রহণ করতে হবে সেটাও কিন্তু জানে না। তো না জানার কারণে হোয়াইট লিস্টে অংশগ্রহণ করার সময় কিন্তু শেষ। যারা যারা হোয়াইট লিস্টে অংশগ্রহণ করেছিল তারাই কিন্তু 10 এবং 11 তারিখে $150 বিনিময়ে কিন্তু নোট সেল শুরু হবে। তো $150 দিয়ে যারা হোয়াইট লিস্টে অংশগ্রহণ করেছিল 2000 ব্যক্তি $150 বিনিময়ে একটি নোট নেওয়ার সুযোগ পাবে। 2000 নোট শেষ হয়ে গেলে সেই নোটটা $50 বেড়ে $200 হবে। এভাবে 2000 নোট সেল কমপ্লিট হবে, $200 করে পরবর্তী স্টেপগুলো কিন্তু শুরু হবে। সো যারা যারা ভাগ্যবান রয়েছেন, হোয়াইট লিস্টে নাম দিয়েছেন, তারা কিন্তু $150 বিনিময়ে একটা নোট পেয়ে যেতে পারেন। দেখেন, আজকে কালকে যারা $150 দিয়ে একটা নোট কিনবে, যে পরিমাণ বেনিফিটেড হবে, আগামী 2 বছর 3 বছর পরে একটা নোটের দাম কিন্তু 3000, 4000, 5000 হবে। তো এই যে 3 বছর আগে যে ব্যক্তি $150 দিয়ে একটা নোট কিনেছিল, সে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করে নেবে। আপনি 3 বছর আগে একটা নোট কিনেছেন, আরেকজন ব্যক্তি 3 বছর পর সেই একই নোট কিনবে, কিন্তু এই 3 বছর আপনি কিন্তু হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করে নিয়েছেন। এটাই হলো নোটের মজা। তো নোটের মাধ্যমে একটা নোট হলো আপনার অ্যাসেট, যে মানে একটা খনি বলতে পারি, যে খনি থেকে আপনি লাইফ টাইম কিন্তু এখান থেকে ইনকাম মানে সম্পদ আপনি আহরণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে হাউ টু পারচেজ ডাটাগ্রাম নোট যখন কালকে ওপেন হয়ে যাবে, হোয়াইট লিস্টে যারা আছে তারা কিন্তু কিনতে পারবে। কীভাবে কিনবে? তো নোট কেনার জন্য হোয়াইট লিস্টের, আমরা তো জানি হোয়াইট লিস্টের বিষয়ে, প্রিসেলে যারা যারা হোয়াইট লিস্টে তাদের নোট কানেক্ট করেছিল ওয়ালেটের সাথে, তারা কিন্তু কেনার সুযোগ পাবে, যেটা 11 তারিখ এবং 10 তারিখে 2 জন হোয়াইট লিস্টে যারা যারা লিস্ট দিয়েছিল তারাই শুধু কেনার সুযোগ পাবে। আর 12 তারিখ থেকে পাবলিকলি, মানে সাধারণ জনগণ যারা হোয়াইট লিস্টে অংশগ্রহণ করে নাই তাদের জন্য ওপেন হবে। তো এটা গেল একটা অংশ। আমি আরও কিছু সিস্টেম দেখাবো, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো এনশিওর ইউ হ্যাভ দ্য
কারেক্ট ফান্ড অ্যাভেলেবেল পারচেজ। আপনার পারচেজের জন্য আপনি যদি হোয়াইট লিস্টে নাম দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ব্যালেন্স রাখবেন। আপনার যদি হোয়াইট লিস্টে নাম থাকে তাহলে $150 রাখবেন এবং ইথেরিয়াম গ্যাস ফির জন্য ইথেরিয়াম রাখতে হবে। আপনারা মিনিমাম $10 সমপরিমাণ ইথেরিয়াম রেখে দেবেন, যতটুকু গ্যাস ফি লাগে সেটা দিয়ে আপনারা কিন্তু খরচ করে বাকিটা ক্যাশ করে নিতে পারবেন। আর ইউএসডিটি ডলার যেটা রাখবেন সেটা কিন্তু ইউএসডিটি ইথেরিয়াম ডলারটা রাখতে হবে। আর ইথেরিয়াম শুধু কয়েন গ্যাস ফির জন্য রাখতে হবে। তো $150 দিয়ে শুরু হবে। যারা যারা হোয়াইট লিস্টে অংশগ্রহণ করেছেন ভাগ্য ভালো থাকলে $150 বিনিময়ে আপনারা কিন্তু 1-2টা নোট পেয়ে যেতে পারেন। তো হতাশ হওয়ার কিছু নেই। $150 দিয়ে না পেলে $50 বেড়ে যাবে, পরবর্তী $2000 স্টার্ট হবে। $200 দিয়ে কেনার সুযোগ পাবেন। $200 দিয়েও সুযোগ না পেলে আপনারা $250 দিয়ে পাবেন। এখানে সবাই কিন্তু পাবে, কিন্তু শুরুতে পেলে একটু বেশি লাভবান আর কি আমরা হতে পারি। তারপরে অ্যাভেলেবেল ব্যালেন্সটা আমি আবার বলে দিচ্ছি, কী ব্যালেন্স রাখতে হবে। ইউএসডিটি ইথেরিয়াম ডলার রাখতে হবে। আর ইথেরিয়ামের নেটওয়ার্ক ফি, ইথেরিয়ামের কয়েন গ্যাস ফির জন্য রাখতে হবে। আপনারা $150 জন্য যদি ট্রাই করেন $150 এবং ইথেরিয়াম গ্যাস ফির জন্য $10 পরিমাণ ইথেরিয়াম রেখে দিবেন। তারপরে হলো আপনার গো টু দ্য নোট সেল পেজ কামিং সুন, এটা কিছু নেই। তারপরে আমি যে জিনিসটা দিচ্ছি যে আপনারা সিলেক্ট নোটস। তারপরে এখানে কিন্তু একটা জিনিস আছে যে পুরা ডিটেলসটা আপনারা কীভাবে কিনবেন, আমি সেটা ডেমোটা আপনাদেরকে দেখাবো। তারপরে আছে টায়ার 1, কুইক সিলেক্ট, বাজেট, নোট অ্যামাউন্ট, তারপরে ম্যানুয়ালি, এগুলো আমি ডেমোতে দেখাবো, আপনারা একটু ভিডিওটা দেখেন। তারপরে আছে নোট এবং কিভাবে রিভিউ ইউর কার্ড, প্রসেস পেমেন্ট টু কনফার্ম পারচেজ, এগুলো আমি ডেমোতে দেখানোর চেষ্টা করব। কার্ড সামারি অপশনাল, অ্যাকসেপ্টেড পেমেন্টটা কী রাখতে হবে এখানে সুন্দর করে বলা আছে। এবং এই জিনিসটা আপনারা প্রত্যেকে দেখতে পারবেন নিজেরা, সেটাও আমি দেখাবো। তাই পুরো ভিডিওটি কিন্তু আপনারা দেখলে আপনারা নিজেরাই এই জিনিসগুলো দেখতে পারবেন। অ্যাকসেপ্টেড পেমেন্ট, ইউএসডিটি অন ইথেরিয়াম, ইআরসি নেট 20 আর ইআরসি কয়েন গ্যাস ফির জন্য রাখবেন। রেফারেল কোড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশনাল হিসেবে রাখছে। অনেকেই আপলাইনের সাথে সংযুক্ত না থাকার কারণে অনেক ইনফরমেশন তথ্য জানে না। তো আপনারা অবশ্যই একজন ভালো লিডারের আন্ডারে আপনারা রেফারেল অপশনটি যখন নোট কিনবেন, রেফারেল ওই আপনার আপলাইনের রেফারেল কোডটি এখানে আপনারা বসিয়ে দিবেন। তো কোথায় বসাবেন এটা অপশন আসবে। তো টার্ম ফর পারচেজ, তারপরে বাই নোট ফাইনালি আপনারা করবেন। আর ইনসাফিসিয়েন্ট ফান্ডের জন্য কিন্তু আপনাদের নোটটা রিজেক্ট হতে পারে। সোল্ড আউট কোয়ান্টিটিস, যেটা বলেছিলাম যে $150 নোটের জন্য আপনি ট্রাই করলেন কিন্তু $150 নোট শেষ হয়ে গেছে, সেই কারণে আপনার নোটটা কিন্তু রিজেক্ট হতে পারে। ঠিক আছে, তারপরে ফেল্ড অথরাইজেশনের জন্য রিজেক্ট হতে পারে। সো ভয়ের কিছু নেই। আর যখন আপনারা নোট কিনবেন অবশ্যই আপলাইনের সাথে কন্ট্যাক্ট করে নোটটাই কেনার চেষ্টা করবেন। তো আমি যে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম যে ডেমোটা, টোটালটা আপনারা কীভাবে কিনবেন এই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে যে জিনিসটা আমি আপনাদের দেখেন, আপনারা যখন ডিগ্রাম নোট অপশানে ঢুকবেন এরকম একটা ইন্টারফেস, কিন্তু যারা কম্পিউটারে ঢুকবেন তাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। মোবাইলের যদি আসেন তাহলে এই যে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এইভাবে অপশানগুলো আসবে। আসার পর আপনারা যে নোট কিনবেন, দেখেন এখানে আমি টায়ার 1-এর ক্ষেত্রে দেখাই যে নোট ট্রেন্স, এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে, যে প্লাস 12টা নোট। এভাবে আপনারা এই যে প্লাস আইকন এবং মাইনাস আইকন, ঠিক আছে, যে $150 যে নোটটা রয়েছে, ঠিক আছে, যে মিনিমাম $150 দিয়ে যে নোটটা রয়েছে এটা কিন্তু 2000 কিন্তু একজন ব্যক্তি কিনতে পারবে হোয়াইট লিস্টে। তো এখানে সর্বোচ্চ একজনে 2টা নোট কিনতে পারবে। 2 অপশানে ক্লিক দিয়ে আপনারা কিন্তু কুইক সিলেক্ট অপশানে চলে যাবেন। এই যে এখানে কুইক সিলেক্ট অপশানে এখানে মনে করেন যে কুইক সিলেক্ট, অথবা যারা কিন্তু টায়ার 1-এ 2টা, টায়ার 2-তে এবং টায়ার 3-তে 3 জায়গায় থেকেই যারা নোট কিনতে চায় তারা কিন্তু এই যে প্লাস আইকনে ক্লিক দিলে 1, 2, তারপর এখানে যে কয়টা কিনতে চাই, এখানে যে কয়টাতে টোটালগুলো কিন্তু এখানে তারা সিলেক্ট করে এখানে কুইক অপশানে কিন্তু অটোমেটিক তাদের ব্যালেন্স শো করবে যে সবগুলো নোটের প্রাইস কত আসছে। আসার পর তারপরে অপশনটা আসবে কার্ড। এই যে কার্ড অপশনটা, এই কার্ড অপশনে কিন্তু
টায়ার 1-এ কয়টা নোট, টায়ার 2-তে কয়টা নোট, টায়ার 3-তে কয়টা নোট একজন ব্যক্তি সিলেক্ট করেছে, সবগুলো অপশন এখানে শো করবে। যদি কেউ টায়ার 1-এ শুধু 150-এর একটা সিলেক্ট করে একটা শো করবে, শো করার পর এখানে কিন্তু টায়ার 1, টায়ার 2 কে কোন জায়গা থেকে কয়টা কিনেছে সবগুলো অপশন শো করবে এবং কত ডলার খরচ হচ্ছে সেটাও শো করবে। শো করার পর এই যে নিচে দেখতে পাবেন আপনাদের চেক আউট একটা অপশন রয়েছে, সেই চেক আউটে কিন্তু ক্লিক দিলে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজ কোনটা? এটা চেক আউটের। তো নেক্সট পেজে আসার পর এখানে এই যে বেনিফিট, হ্যাঁ আপনারা বেনিফিট কোনটা থেকে কোনটা পাবেন, হ্যাঁ এগুলো কিন্তু এখানে শো করবে, কত ডলার লাগতেছে এখানে। তারপরে রয়েছে আপনার নিচের অপশনটা অ্যাকসেপ্টেড পে আউট, হ্যাঁ অ্যাকসেপ্টেড পে আউট কোন কারেন্সিতে আপনারা কিনতেছেন এটা এখানে শো করবে। তারপরে নিচে দেখবেন যে রেফারেল কোড, এই যে রেফারেল কোড, অবশ্যই রেফারেল কোডটা আপনারা যার আন্ডারে আছেন সেটা কিন্তু অলরেডি যারা রেফারেল দিয়ে করে থাকবেন তাদের কিন্তু রেফারেল কোডটা এখানে শো করবে, না করলে আপনার থেকে রেফারেল কোডটা নিয়ে এখানে বসিয়ে দিবেন। বসানোর পর নিচে যে অপশনগুলো দেখবেন আপনারা এগুলো সব টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর দেখবেন যে এখানে বাই নাও অপশন, এটা অন্য কালার চলে আসবে, এটাতে ক্লিক দিলেই আপনাদের নোট কেনা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর একটি নোট কিন্তু আপনার লাইফ টাইম ইনকামের একটা অ্যাসেট। ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয় যেটা ছিলাম সেটা হলো এই যে অপশনটা এতগুলো জিনিস আমি দেখালাম এটা আপনারা নিজেরাও কিন্তু দেখতে পারবেন। কোত্থেকে দেখতে পারবেন? আপনারা চলে যাবেন আপনাদের ডাটাগ্রামের আইডিতে আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন, এই যে এখানে আসার পর লগ ইন দেওয়ার পর এই অপশনটা আসবে, এখানে দেখবেন যে এই যে টাইম শো করছে কতক্ষণ পরে আপনারা এটা কিনতে পারবেন। এই যে নোট সেল গাইড, হ্যাঁ নোট সেল গাইডে আপনারা ক্লিক দিবেন। এই গাইডে ক্লিক দিলে কিন্তু আমি এতক্ষণ যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম এই বিষয়গুলো কিন্তু এখানে সব কিছু শো করবে, কিভাবে কিনতে হবে কিভাবে না কিনতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর আমি যখন কালকে নোট কিনবো তখন কিন্তু কিনে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।